এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিস ব্লগ। তো আজকে হলো 23শে মার্চ, শনিবার। দেখতেই পাচ্ছ আজকে দিনটা খুবই সুন্দর, মানে এত সুন্দর ওয়েদারটা ছিল। তো এই ওয়েদারে খিচুড়ি না খেলে কি হয়? তো আজকে আমি বানাবো খিচুড়ি, তাও আবার বরের আবদারে, ও খেতে চেয়েছে। রান্না বান্না করতে একদমই পারি না আমি, তো আজকে যেভাবে বানাবো সেটা হলো মা কাকিমাদের যেভাবে দেখেছি সেইভাবে, আর কিছু নিজেরা এক্সপেরিমেন্টে ব্যাস। তো আমি ওখানে মুগ ডালটা ভেজে নিয়েছি, তারপর এই যে যে সবজিগুলো দিব সেগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি দিব হলো আলু, গাজর আর হচ্ছে মটরশুঁটি। ফুলকপি ছিল না, নাহলে ফুলকপিও দিতাম। তো আলুগুলো ভেজে নেব। তো আলুটা ভাজার সময় আমি একটু হলুদ দিয়ে ভাজবো, যেন হলুদ কালারটা হয়। তারপর ফার্স্ট আলুটা ভাজলাম, কারণ আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তারপর দিয়ে দিব সেখানে গাজরটা একটু হালকা করে ভেজে নেব 1 মিনিটের মতো। তারপর মটরশুঁটি যোগ করব সেখানে। এখানে আমি মুগ ডালটা ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে ধুয়ে এটাকে ঝরিয়ে রেখেছি, চালটাও ধুয়ে ঝরিয়ে রেখেছি। তো এখানে তেলে ফার্স্টে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা আর একটু আদা কুচি। তো এগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেওয়ার পর আমি এখানে চাল আর ডালটা দিয়ে দিব। চাল আর ডালটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে। এই যে দিয়ে দিলাম। তো এখানে আমি এটাকে কষিয়ে নিব। আর আরেক দিকে আমি জল গরম করতে বসিয়েছি, তো জলটা ফুটে গেলে সেই জলটা এখানে যোগ করে দিব। তো এই যে জলটা ফুটে গিয়েছে, তো এই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। গরম জলই ব্যবহার করব, যদি আর একটু জল লাগে তো আমি আর একটু জল গরম করে তারপর এখানে যোগ করে দিব। এখানে একটু লবণ দিয়ে দিলাম, তারপর ভেজে রাখা সবজিগুলো সব এখানে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ রান্না না জানা আমার কেরামতি, প্রথমবার বানালাম খিচুড়ি। আর এখানে একটু আমি বেগুনি বানিয়ে নেব। তো এখানে বেগুনটাকে হলুদ আর লবণ দিয়ে একটু মেখে তারপর বেসন গুলাবো। বেসনটা গুলিয়ে এখানে আমি বেগুনগুলোকে সব মাখিয়ে তারপর দিয়ে দিব তেলের মধ্যে। হয়ে গেছে আমার বেগুনি। আর আমি যতক্ষণ রান্না করেছিলাম ততক্ষণ আমার বর এসে গেছিলো, তো এসে আমাকে একটু হেল্প করছিল, একটু পাঁপড়টা ভেজে দিল। এই যে আমাদের খাবার। এবার আমার বরের রিভিউ শোনো। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পিছনে দোকান দিব, ঠিক আছে? কোটি কোটি হয়ে যাবে, এতটা বললাম, এত টেস্ট হয়েছে। মিথ্যা নাকি সত্যি বললাম, ভালো টেস্ট হয়েছে। থ্যাংক ইউ। তো বসে বসে আমি একটু চা খাচ্ছিলাম সন্ধ্যাবেলা, তারপর কোনো আর কাজ ছিল না, তো বসেছিলাম আমি একটু। না, গলা ব্যথা করে। দেখো ছালটা দিছে, খাও। কিছু বলে দাও। হ্যালো গাইস, বলো। ভিডিওকে ছোট্ট করতেছ নাকি? হ্যাঁ বলো। ওই মেয়ে দেখলেন কি বল বাচ্চা, লাইক কমেন্ট করবেন না কিন্তু, লাইক কমেন্ট করবেন কিন্তু গাইস। গাইস দেখেছেন, এই নিন। আই দুষ্টু, গাইস ভালো করে কিছু বলে দাও। বলো। টাটা বাই বাই। এটা হচ্ছে সব থেকে দুষ্টু একটা মেয়ে। কই গেল রে? এটা হচ্ছে সব থেকে দুষ্টু একটা মেয়ে। কই লুকাই রে? হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ও ইয়োর চ্যানেল না, এটা আমার চ্যানেল। বলো ওয়েলকাম টু মাই বৌদিস চ্যানেল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই বডিস চ্যানেল। তো আমি এখন একটা ছড়া বলে শোনাবো। বলো বলো, ছড়া বলো, নাহলে পরে ভাববে ইমা তুমি ছড়া বলতে পারো না। একটা ছিল গণেশ ঠাকুর পাশেই দুধ ছানা, তাই তো সেটা বিরাট ভাইয়ার যেতেই আছে মানা। হঠাৎ যদি ইঁদুর দেখে দেখতে কেমন লাগে, গণেশ ঠাকুর কি রাখুন ইঁদুর ছানা। শেষ? হাততালি। তো এটা হলো আমার একটা ছোট্ট ননদিনী, ওয়ান অ্যান্ড অনলি, একটা মাত্র। কোথায় টু? তুই বুঝেছি না, ওয়ান অ্যান্ড অনলি মানে একটা মাত্র। আর দুপুরে তো খিচুড়ি খেলাম, তো রাত্রেবেলা ওর আবার খিচুড়ি খেতে আর ইচ্ছা করছিল না, তো ও বিরিয়ানি নিয়ে এসেছিলো। একটা বিরিয়ানি আমরা দুজনে খাবো, কারণ একটা গোটাটা আমি খেতে পারি না। তো
এই পর্যন্ত ছিল আজকের ব্লগ। কেমন লাগলো জানিও। টাটা।